তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমার প্রচার করার আগ পর্যন্ত রসুলের কোনো শত্রু ছিল না, কারো সাথে ব্যক্তিগত বিষয় নিয়ে কোনোদিন আল্লাহর রসুলের সাথে ঝগড়া হয়নি। শুধুমাত্র নিখাত আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের চরম সত্য কথা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার কারণেই কেবলমাত্র মক্কাবাসী রসুলকে ভিন্ন চোখে দেখেছে। নিছক এই কালেমা ছাড়া ভিন্ন কোনো কারণে আল্লাহর রসুলের চলাফেরা, আল্লাহর রসুলের চরিত্র, আল্লাহর রসুলের লেনদেন, আল্লাহর রসুলের সামাজিক পারিবারিক অন্য কোনো বিষয় নিয়ে মক্কাবাসী রসুলের প্রতি রাগান্বিত ছিলেন না। শুধুমাত্র শত্রুতার একটাই কারণ, সেটি হচ্ছে কালেমা। বলুন সেটি কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শুধুমাত্র এই কালিমার কারণে কাফের মুশরিকরা এতটা বিদ্বেষ পোষণ আচরণ করেছে। রসুলকে তিনটা বছর আল্লাহর নবীকে শিয়ারে আবু তালিবের মধ্যে তারা গৃহবন্দী করে রেখেছে। রসুলকে তারা পরিত্যাগ করেছিল। নাউযুবিল্লাহ বলেন। রসুলের প্রতি তারা পাথরের আঘাত করেছে, রসুলের প্রতি তারা শারীরিকভাবে নির্যাতন চালিয়েছে। সর্বশেষ চূড়ান্তভাবে কাফির মুশরিকরা তারা তাদের নির্যাতনের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত নিয়েছিল যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা জীবিতই থাকতে দিব না, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে ফেলব। নাউযুবিল্লাহ বলেন। শত্রুতা আমি কি পরিমাণ হলে আল্লাহর নবীর চেয়ে শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর নবীর চেয়ে শ্রেষ্ঠ আদর্শের মানুষ পৃথিবীতে আর হতে পারে? আল্লাহ পাক নিজে রাসূলের চরিত্রের সার্টিফিকেট দিয়ে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূল, আমি আপনাকে সুমহান চরিত্র দিয়েছি, এত বিশাল চরিত্র দিয়েছি যে এই চরিত্র মাপার মতো কোনো যন্ত্র, কোনো ফিতা পৃথিবীতে আবিষ্কার হয়নি। সুবহানাল্লাহ বলেন। যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা আঘাত করলে নবীজি পাল্টা প্রতিঘাত করতেন না, বরং জিজ্ঞেস করতেন, ভাই আপনার হাতে ব্যথা লেগেছে বুঝি? এমন চরিত্রের মানুষকে মক্কাবাসী শুধুমাত্র ইসলামের জন্য, কালিমার জন্য, আল্লাহর নবীকে হত্যার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত পর্যন্ত নিয়েছিল। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর্থিকভাবে দুর্বল হতে পারেন, কিন্তু মক্কাতে আল্লাহর রাসূল এমন বংশে জন্মগ্রহণ করেছেন যে বংশ ছিল মক্কার সবচেয়ে প্রসিদ্ধ, সবচেয়ে সম্মানিত। আল্লাহর নবীর চাচা, আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব যেন তেন কোনো লোক ছিলেন না, বরং স্বয়ং বাইতুল্লাহ আল্লাহর ঘরের তিনি মুতাওয়াল্লি ছিলেন। আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব ছিলেন বাইতুল্লাহর মুতাওয়াল্লি। বাইতুল্লাহর কি? কাজী আল্লাহর নবী আর্থিকভাবে দুর্বল হলেও আল্লাহর নবীর বংশ এবং পরিচয় ছিল অত্যন্ত সুদৃঢ়। আল্লাহর নবীর মর্যাদা ছিল অন্য বংশের তুলনায় অনেক মর্যাদাপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে যেই ভূমিতে, যেই জায়গায় আল্লাহ তাআলা তার পয়গম্বরকে পাঠিয়েছেন, এই মক্কা শহরের গোড়াপত্তন দুনিয়ার কোনো সাধারণ মানুষ করেন নাই, বরং আল্লাহ পাক আবুল আম্বিয়া আবুল আম্বিয়া নবীদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ মক্কার গোড়াপত্তন করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক দুই স্ত্রীর নছবে দুইটা ধারা দিয়েছিলেন। কয়টা ধারা? মক্কাতুল মুকাররমাকে আল্লাহ পাক আল্লাহর খলিলের প্রথম যে স্ত্রীর ধারা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর দ্বিতীয় ধারা হচ্ছে বিবি সারার ঘরে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই নসবে আল্লাহ পাক ৭০,০০০ নবী দিয়েছেন। কত নবী? মক্কাকে আল্লাহ পাক শুধুমাত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাক এই জায়গায়, এই নসবে আল্লাহ পাক দ্বিতীয় কোন নবী পৃথিবীতে পাঠান নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য স্পেশালভাবে আল্লাহ পাক মক্কাকে আল্লাহ তাআলা পবিত্র করে, আল্লাহ মানব জাতির গোড়াপত্তন করে নবীজির জন্য আল্লাহ পাক মক্কাকে আল্লাহ সাজিয়েছেন। সুবহানাল্লাহ বলে। আর আল্লাহর পয়গম্বরের দ্বিতীয় নসবের যে ধারা, দ্বিতীয় স্ত্রীর যে ধারা, এই
ধারাতে আল্লাহ পাক 70,000 নবী দিয়েছেন। এই 70,000 নবীকে আল্লাহ পাক মক্কাতে রাখেন নাই। আল্লাহ পাক তাদেরকে অন্যত্র সিরিয়ার ভূমিতে, ফিলিস্তিনের ভূমিতে আল্লাহ পাক তাদেরকে ছড়িয়ে দিয়েছেন। কিন্তু মক্কাতে আল্লাহ পাক শুধুমাত্র রসুলের জন্য গোড়াপত্তন করে একটাই নবী, একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মক্কাতে প্রেরণ করেছেন। তিনি হচ্ছেন আমার আপনার পয়গম্বর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই রসুলকে কেন্দ্র করে আল্লাহ তিনি তার বাইতুল্লাহর ভূমিকে সাজিয়ে মানব গোষ্ঠীর গোড়াপত্তন ঘটিয়ে যে মক্কাকে আবাসস্থল, মানুষের বসবাসের ব্যবস্থা করলেন, বলুন কোন পয়গম্বরের জন্য? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال الله تعالى في شان حبيبه تعظيما ومخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.